অমান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসি, যে পরিশ্রম করে নিশ্চয়ই সে পরিশ্রম করে তার নিজের জন্য। ইন্নাল্লাহ লা গানিয়ুন আনিল আলামিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা অমুখাপেক্ষী সৃষ্টি জগৎ হতে। আমরা যে মেহনত করি, ইবাদত বন্দিগি, আমরা যত কিছু দান খয়রাত, তারপরে হজ কোরবানি, আমরা যা কিছু করি, আল্লাহ বলেন এই মেহনত এই পরিশ্রমগুলি আমরা আমাদের নিজের জন্যই করি। আল্লাহ অমুখাপেক্ষী, তার কোনো প্রয়োজন না, এগুলিতে তার কোনো উপকার হয় না, এগুলিতে আমাদের উপকার হয়। এগুলিতে আমাদের মন ভালো হবে, আমাদের মন ভালো হলে আমরা কাজ ভালো করতে পারবো। যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে, তারা জান্নাতের অধিকারী হবে। এখন এই ভালো কাজ করার জন্য ভালো মন লাগবে। এই ভালো মন সৃষ্টির জন্য আমাদের ইবাদত, এই ইবাদত অনুশীলন, এটা মনকে ভালো করার জন্য, এটা মনের খোরাক, এটা নফসের খোরাক। দেহকে সুস্থ রাখার জন্য যেভাবে আপনার একটা নিয়মিত খাদ্য তালিকা মেনে চলতে হয়, ঠিক আপনার নফস এবং আত্মা এদেরকে সুস্থ রাখার জন্য আপনাদেরকে ওরকম একটা নিয়ম মেনে চলতে হবে। সেই নিয়মটা হলো আল্লাহ আপনাকে যে শরীয়তের বিধান দিয়েছেন, এক কথায় পুরো শরীয়তের বিধানটা এটা হচ্ছে মানুষের রুহের খাদ্য, আধ্যাত্মিক দেহের খাদ্য। তাহলে এই আধ্যাত্মিক দেহের খাদ্য, শারীরিক দেহের খাদ্য যদি আমরা সঠিকভাবে ব্যবহার না করি, আমরা দুর্বল হয়ে পড়ি। ঠিক ওইভাবে আমরা যদি আমাদের আত্মার খোরাক আমরা যদি ব্যবহার না করি, আমরা দুর্বল হয়ে পড়ব। শারীরিক খাদ্য যদি ভেজাল হয় তা আমরা অসুস্থ হয়ে পড়ব। কাজে আত্মার খোরাক সেখানে যদি ভেজাল হয় তাহলে আমাদের আত্মা অসুস্থ হবে। আত্মার খোরাকে ভেজাল মানে আপনার সূরা কেরাত, যেগুলি তসবিহ তাহলিল বা যেগুলি বিধানে আপনি ঠিকমতো পড়তে পারছেন না, তাহলে আপনার এটা ভেজাল হয়ে গেল। তো এই জন্য এইসব বিষয়ে আপনাদের সতর্ক হতে হবে, যত্নবান হতে হবে, খুবই সতর্ক হতে হবে। যেহেতু আমরা এই জগৎ পার হলেই আমরা একটা এমন জগতে আল্লাহ আমাদেরকে নিয়ে যাবেন বিচারের পরে, যে একটা দিন হবে 1000 বছরের সমান। দীর্ঘ একটা সময়ের জন্য আল্লাহ তাআলা, মানব জাতি তো অমর, এটা তো আপনারা শুনেছেন, মানুষের কোনো মরণ নাই, শুধু এই পরীক্ষার হলে পরীক্ষা দিব। এই যে গত জুমায় যেটা শুনছেন, আমরা এই পরীক্ষার হলে পরীক্ষা দেব, পরীক্ষা দেওয়ার পরে আমাদেরকে ফল দেওয়া হবে। 50,000 বছরের সমান একটা দিনে পরীক্ষার ফল হাতে দেওয়া হবে। পাশ করলে ডান হাতে, ফেল করলে বাম হাতে। এই ফলাফল নিয়ে আমরা যে গৃহে প্রবেশ করব, এইটা হলো আমাদের বসবাসের জায়গা। হাজার হাজার কোটি বছর আমরা সেখানে থাকবো। যারা দোজখে যাবে তারাও হাজার হাজার কোটি বছর, আর জান্নাতে যারা যাবে তারা হাজার হাজার কোটি বছর, তার চেয়ে তো বেশি। তো এই জন্য আল্লাহ আমাদেরকে পরিষ্কার করে বলছেন যে তোমরা যে মেহনত করো এটা তোমার নিজের জন্য। আল্লাহ অমুখাপেক্ষী, তিনি এই তার সৃষ্টি জগৎ থেকে কোনো কিছু তিনি গ্রহণ করেন না। হ্যাঁ, তবে তারা যদি আমরা যদি তার কৃতজ্ঞতা জ্ঞাপন করি তাতে তিনি সন্তুষ্ট থাকেন, আর যদি আমরা অকৃতজ্ঞ হই তাহলে তিনি অসন্তুষ্ট হন। এটাই, এতটুকুই ব্যাপার। কিন্তু আমাদের থেকে তিনি কিছু চান না। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান গ্রহণ করেছে এবং ভালো কাজগুলি করেছে, লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, আমি ক্ষমা করে দেব তাদের অপরাধগুলি, ওয়ালা নাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন, এবং পুরস্কার দেব আমি তাদেরকে উত্তম পুরস্কার যা তারা করতেছিল। ঈমান এবং আমলে চলে, এটা যদি আমরা করি তা আমাদের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবেন। যেমন ওহাসি, এই ওহাসি আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, এই হিন্দার গোলাম ছিল। উহুদের যুদ্ধের দিনে হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ করেছে। এই ওহাসিও মক্কা বিজয়ের আগেই ইসলাম গ্রহণ করেছে। এরকম সমস্ত সাহাবীদের জীবন দেখেন। খালিদ ইবনে ওলীদ, যাকে আল্লাহ রসুল সাইফুল্লাহ উপাধি দিয়েছেন, সেও কিন্তু হুদায়বিয়া সন্ধির পরে ইসলাম গ্রহণ করেছে। 6 হিজরি হুদায়বিয়া, এর পরে খালিদ ইবনে ওলীদ, আমর ইবনে আস এরা একসঙ্গেই মদিনায় হিজরত করে ইসলাম গ্রহণ করছে। তো এই খালিদ ইবনে ওলীদ ইসলাম গ্রহণ করার আগে সে 19 বছর মুসলমানদের বিরুদ্ধে লড়াই করেছে, এবং উহুদের যুদ্ধে যে আল্লাহ রসুল আঘাতপ্রাপ্ত হয়েছেন সেটার নেতৃত্ব খালিদ ইবনে ওলীদই দিয়েছে।
তাহলে এর দুই একটা দৃষ্টান্তেই আপনারা বুঝতে পারেন যে আল্লাহর এই ঘোষণাটা সত্য। আল্লাহ কি বললেন? যে ঈমান এবং আমলে সালেহ যারা গ্রহণ করে আমি তাদের সমস্ত অপরাধ ক্ষমা করে দিই। কাজে এদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। এরকম সাহাবীদের অসংখ্য সাহাবী যারা ঈমান গ্রহণ করার আগে নানাবিধ ভুল ভ্রান্তি পাপের মধ্যে লিপ্ত ছিলেন, কিন্তু আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আপনাদেরকেও ক্ষমা করবেন। কিন্তু আপনি যখন এটা বুঝতে পারবেন যে এইটা আমার অন্যায় ছিল, আমি ত্যাগ করলাম, এটা যেন পুনরায় না করেন। এটা পুনরায় করলে কিন্তু আপনার এটা গ্রহণ আল্লাহ নাও করতে পারেন। এটা কিন্তু কোরআনে বলা আছে। আল্লাহর সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না। আচ্ছা, আমলে চলে দুইটা দিক। আল্লাহ যতগুলি আদেশ করেছেন সেগুলি আমলে চলে, আর যেগুলি নিষেধ করছেন সেগুলিও আমলে চলে। আদেশগুলি পালন আমরা করবো, এটা আমলে চলে। নিষেধগুলি মেনে চলবো, এটা আমলে চলে। এই দুইটা কাজই হলো নেকামল, করা এবং না করা। তো এজন্য আল্লাহ তাআলা সূরা আর-রহমানে ঘোষণা করেছেন যে ওয়ালিমান খাফা মাকামা রাব্বি জান্নাতান, আল্লাহর সামনে হিসাবের জন্য দাঁড়াতে হবে, এই কথাকে যারা ভয় করেছে দুনিয়াতে তাদের জন্য দুটো জান্নাত। এখানে এর ব্যাখ্যায় বলা হয়েছে যে করার জন্য একটা জান্নাত আর না করার জন্য আর একটা জান্নাত। এভাবে আপনি দুটো জান্নাত পাবেন। আপনার দুটো বাড়ি থাকবে, বিশাল বাড়ি, দুটো বাড়ি আপনার থাকবে, করার জন্য একটা, না করার জন্য একটা। না করার বিষয়টা অনেক কষ্টকর। আপনার এক সাথী একটা খারাপ কাজ করছে, সে গানে যাচ্ছে বা থিয়েটারে যাচ্ছে, সে একটা কিছু নেশা করছে, আপনি নিজেকে হেফাজত করা এটা বড় কষ্টের কাজ। এই জন্য না করার জন্য আল্লাহ একটা জান্নাত দিবেন, এটা কোরআনে আল্লাহ ওয়াদা করেছেন। এর আমলে চলে এই দুইটা দিক, ভালো কাজ করা, মন্দ কাজ বর্জন করা, এই দুটোই ভালো কাজ।